এবারে নাদিয়া ফার্নিচারের সৌজন্যে আন্তর্জাতিক বাণিজ্য মেলার খবর মেলায় মেলায়। শনিবার পর্দা নামল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাসব্যাপী আয়োজনের। শেষ দিনে ব্যাপক মূল্য ছাড়ে পণ্য কিনতে ভিড় করেন অসংখ্য ক্রেতা। অনেকে একবার হলেও বাণিজ্য মেলায় যাওয়ার জন্য হাজির হন শেষ দিনে। নারায়ণগঞ্জ প্রতিনিধি হাসান মজুমদার বাবলুর পাঠানো তথ্য এবং ছবিতে আরও বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। শনিবার সাপ্তাহিক ছুটির দিন, তার উপর বাণিজ্য মেলার শেষ দিন। তাই বিকেল নাগাদ পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের ভেতরে ও বাইরের প্রাঙ্গণ ভরে ওঠে কানায় কানায়। শেষ দিনে মেলার প্রায় প্রতিটি স্টলেই ছিল মূল্য ছাড় ও অফার। বিক্রেতাদের নানা রকম হাঁক ডাকে মুখর বাণিজ্য মেলার 30তম আসর। ক্রেতারাও মূল্য ছাড়ের সুযোগে খুঁজে বেড়াচ্ছিলেন তাদের কাঙ্ক্ষিত পণ্য। মেলায় অনেকেই এসেছেন শেষ দিনের ছাড়ের সুবিধা নিতে, কেউ বা এসেছেন একবার হলেও বাণিজ্য মেলায় ঘুরতে যাওয়া আর কেনাকাটার স্বাদ নিতে। ব্যস্ততার মধ্যে আসা হয় নাই, তো এই বছরে যেহেতু শেষ দিন একটু ঘুরে গেলাম আর কি। শেষ দিন অনেক অফার দেয়, দেখা যায় ভাল লাগে আসতে, অনেক কিছু কেনাকাটা করা যায়। শেষের দিন আসার মূল বিষয় হচ্ছে আজকে ডিসকাউন্ট, প্রচুর পরিমাণ ডিসকাউন্ট। মেলায় সারা মাসের বেচা বিক্রি নিয়ে ব্যবসায়ীদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া, তবে শেষ কদিনের বিক্রি নিয়ে খুশি প্রায় সকলেই। প্রচুর পরিমাণে কাস্টমার আসছে, অনেক বিক্রি হচ্ছে, আমরা যতটুকু প্রত্যাশা করছি তার থেকে আর বেশি বিক্রি হচ্ছে। আজকে ব্যাগে ডিসকাউন্ট চলতেছে, শুধু 500 টাকা যে কোনো ব্যাগ। চলো শুক্র আল্লাহ का जो भी पिछले साल से 50% कम था सेल। ঠান্ডা ছিল, কাস্টমার আসে নাই, কিন্তু শেষের দিকে খুব ভালো হয়েছে। বেচা বিক্রির দিক দিয়ে আমরা যথেষ্ট চেষ্টা করেছি, আমরা খুশি। রপ্তানি উন্নয়ন ব্যুরো জানিয়েছে, এবারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন সফল হয়েছে। মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে মোট 40টি স্টল ও প্যাভিলিয়নকে পুরস্কৃত করা হয়। যারা বিক্রির উদ্দেশ্যে আসেন না, কিন্তু প্রদর্শনীর উদ্দেশ্যে আসেন, এবং এই প্রদর্শনী আমাদের নিজেদের জাতীয় সক্ষমতা নিরূপণ করার জন্য আমি মনে করি অসম্ভব জরুরি। প্রতি বছর জানুয়ারি মাস জুড়ে বাণিজ্য মেলায় কেনাকাটা বিনোদনের পাশাপাশি জড়িয়ে থাকে অসংখ্য মানুষের নানা আবেগঘন স্মৃতি। তাই বছর ঘুরে আবারও একটি মেলার অপেক্ষায় থাকে লাখো প্রাণ। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।